সেই জন্য তো বলেছিলাম দুটো দিন ওকে ঘুরিয়ে নিয়ে মনটা হালকা করে আনো। তো তোমার যদি তাতে কোনো আপত্তি থাকে করনি। এই কথাটা আর আমাকে বলো না জেঠিমা, এই কাজটা আমার দ্বারা হবে না, বললাম তো। শোনো রনো, তুমি রূপকথা বাড়িঘর তো দেখেছো তো, বুঝলে? ও যেখানে সেখানে থাকতে পারবে না। ওর একটা ভালো হোটেল পত্র দেখে থাকার ব্যবস্থা করো, টাকা পয়সা যদি লাগে সে আমি দিয়ে দেবো। বাবা, যে হোটেলে আমি থাকতে পারি সেই হোটেলে আরামসে রূপকথাও থাকতে পারবে, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। মেজো মামু, তুমি কোনো চিন্তা করো না, আমি বললাম তোমার কোনো অসুবিধা হবে না। না না, অসুবিধা হবে না বললে তো চলবে না। ও একটা ছেলে, ও যে কোনো জায়গায় থেকে যেতে পারে। তুমি একটা মেয়ে মানুষ, হ্যাঁ, তোমাকে তো দেখে শুনে রাখতে হবে। একটা কোনো ভালো জায়গা দেখে, একটা সেফ জায়গা দেখে, কেমন? নতুন দি যদি আমাকেও নিয়ে যেত খুব মজা হতো। আমি তো কখনো পাহাড়টা দেখিনি, দেখতুম, ভাল লাগতো। আমার তো কোনদিন পাহাড়টা কিছু দেখা হয়নি, কিছু দেখা হয়নি। নাচুনি অমনি নাচুনি একবার নেচে উঠলেন। রূপকথাকে এখন পাহাড় দেখাতে নিয়ে যাবেন। স্বামীর 1 পয়সা রোজগার নেই, একটা পয়সা সংসারে দিতে পারে না, উনি চলে নাচতে নাচতে উনি রূপকথার সঙ্গে পাহাড় দেখতে যাবেন। নাচুনির আবদারে শেষ নেই। ইস মিঠু, এই কথাটা তুমি আগে বললে পারতে। বলেছি, তুমি ভুলে গেছো। তাছাড়া রূপকথা, তুমি যদি ওকে নিয়ে যেতেও চাইতে তাহলে বাড়িতে যে কেউ ওকে যেতে দিত না, এটা তো তুমি বুঝতে পারো। না দিত না কো, কেন দেবে? হ্যাঁ, ওর কি এখন পাহাড়ে ঘোরার সময়? তার নিজের স্বামীটাকে একটা মানুষের মতো মানুষ করে তুলবে, তা নয় কো পাহাড়ে ঘুরতে যাচ্ছে। আর তোমাকেও বলি মিঠু, তোমার এই সব সময় সব ব্যাপারে এত নাচার কি আছে আমি তো বুঝি না। ভুল হয়ে গেছে বাবা, আর কোনোদিন আমি এরকম বলবো না। আর আমি তো কিছু বলিনি, আমি জেদও করিনি। আমি শুধু বলেছি নিয়ে গেলে যেতেই হবে আমাকে নিয়ে, তা কিন্তু আমি বলিনি বজ্জেটি। তুমি বলবে কি করে মা? তুমি যে কোনোদিন পাহাড় সমুদ্র দেখোনি সে কথা আমার থেকে ভালো কে জানে? হ্যাঁ, তোমার বাপের বাড়ির দশা তো আমাদের সকলে জানতে বাকি নেই। নইলে অমন চিরি করে কেউ মেয়ের বিয়ে দেয়? বলো কেউ দেয়? আমার ছেলে যখন তোমায় তুলে নিয়ে বিয়ে করল, তারপর যখন সব মিটমাট হয়ে গেল, তখন তোমার মা বাপকে কিছু পাওনা গন্ডা দিল? কিচ্ছু দিল না, কালি হাতে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে। সেসব দুঃখের কথা এখন আর বলে কাজ নেই, কিন্তু তুমি একদম মুখ নড়ে রেখো, একদম মুখ নেড়োনি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। তুমি যদি মুখ খোলো তাহলে আমাকে মুখ খুলতে হবে, তখন তুমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, বুঝেছ? ওর বাবা মার যদি ওর সঙ্গে কিছু জিনিস দেওয়ার থাকতো তাহলে ওকেই দিত। তুমি সেগুলো নিয়ে কি করতে ছোট কাকিমা? তোমার তো কোনো কাজে লাগতো না, তার বাবা মার প্রয়োজন মনে হয়নি তাই দেয়নি, কিংবা হয়তো ওর বাবা মার ওই অবস্থা নেই দেওয়ার মতো, তাই হয়তো দিতে পারেনি। তার তোমার আক্ষেপটা কেন? আমাদের বাড়িতে আবার কিসের অভাব বলো? আমরা কি এতটাই ভিখিরি যে মেয়েটা নিজের বাপের বাড়ি থেকে কিছু আনেনি বলে আমরা তাকে কিছু দিতে পারিনি? তোমার আক্ষেপটা কেন এত? তুমি বুঝবে না রনো, এসব মেয়েদের ব্যাপার তুমি বুঝবে না। বুঝি, খুব ভালো করে বুঝি। আর তোমরা এসব মেয়েলি ব্যাপারে এবারে বন্ধ করো, আর ভবিষ্যতে যেন এই বাড়িতে এরকম কথা না শুনি আমি। বাবা রনো, বুঝিস না, হ্যাঁ, আধুনিক মেয়ের স্বামী হয়েছে না, সে যেমন শিখে দিচ্ছে তেমনি তার শিখে হচ্ছে, তাই না রনো? এসব তো বউয়ের ভাষণ। দেখ
মেয়ের সঙ্গে যখন কথা বলে কেউ জ্ঞানের কথা কয়। ও জ্ঞানের কথাই তো আছে, নিজে একেবারে জ্ঞানের শিরোমণি কি না? হ্যাঁ, কোথায় কার সঙ্গে কিভাবে কথা কইতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কিছুই তো জানে না। আমাদের দেরি হয়ে যাচ্ছে বাবা, এবার আমাদের বেরোতে হবে। তো তোরা দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন? আমি তো এটাও বুঝতে পারছি না। ইমন তো বাড়িতেই আছে, ইমন এলো না? তুমি চলে যাওয়ার সময় ইমন তোমার সঙ্গে দেখা করতে আসবে না? আজ তো শুধু এই জন্য কলেজ যায়নি। আজ তুমি চলে যাওয়ার সময় ও যদি তোমার সঙ্গে দেখা করতে না আসে, তাহলে তো আজ ওর এই কলেজ কামাইটারই কোনো মানে থাকবে না। আসবে আসবে, ঠিক সময় মতো আসবে, তুমি চিন্তা করো না। তুমি দেখে নাও সবকিছু ঠিকঠাক নিয়ে এসো তো? আসবে তো বটেই, সেটা আমিও জানি, কিন্তু তার আগে ওকে অনেক সাদাসাদি করতে হবে, টাকাটাকি করতে হবে। সাদাসাদি আর টাকাটাকিটা করে ফেলো, তা না হলে ওর মান ভাঙবে না। আর খারাপ তোর লাগারই কথা, আমি আর তুমি যাচ্ছি, ও যেতে পারছে না, ও নিশ্চয়ই ব্যাপারটা ভালো লাগছে না। রনু, যা করার তাড়াতাড়ি সেরে ফেলো, তার কারণ আমরা যদি এখন বাড়ি থেকে না বেরোই তাহলে কিন্তু আমরা আমাদের ফ্লাইটটা মিস করবো। ফ্লাইট ধরার তারা তোমার একার নয় রূপকথা, সে একই ফ্লাইটটা আমাকেও ধরতে হবে। চিন্তা করো না, আমরা ঠিক সময় পৌঁছে যাব, তোমার চিন্তা কিসের? ইমন ঠিক সময় আসবে। ও বাবা, রোজ কলেজে যাওয়ার জন্য নাপানাপি করে। সংসারে কোনো কাজ হলো কি হলো নে, রান্না বান্না হলো কি হলো নে, সেটা তো দেখে না, যেন নাপ দিয়ে একবারে কলেজে চলে যায়। তা আজকে যে এই রণর সঙ্গে যাচ্ছে, এই যে রণ চলে যাচ্ছে, তার কলেজ ক্ষতি হচ্ছে না? হ্যাঁ, সেখানে তো কামাই হচ্ছে, নেকবারে ক্ষতি হচ্ছে না? সব লোক দেখান, বুঝো না? বাড়িতে কাজ করতে হবে বলে ওই কলেজ যাওয়ার অজুহাত দেয়। তাই বলিস রন, তোর বউ বয়সে ছেলে মানুষ, কিন্তু এমন সব মানে আচার আচরণ করে না যে কে বলবে ও ছেলে মানুষ, মনে হয় বুড়োদের বাবা। আর মনের মধ্যে প্যাঁচ ভোজও অনেক। হ্যাঁ কাকামণি, একটা কথা ভেবে দেখেছো? তোমার মেয়ের বয়সী একটা মেয়ে, আর তার পেছনে তার বিষয়ে কথা বলে তোমরা কতটা সময় নষ্ট করো। ওইটুকুনি একটা মেয়ে, ওইটুকু বয়স, তার সঙ্গে তোমাদের সকলের এত শত্রুতা কিসের? ওই দেখো, শুনে তো আমাদের ভুল বুঝছে, কেমন ভুল বুঝছে। আমরা নাকি শত্রুতা করি। কেন শত্রুতা করা কি আছে? সে অন্যায় কাজ করবে, সে অধর্ম করবে, হ্যাঁ, অন্যায্য কাজ করবে, আর আমরা কিছু বলে সেটা শত্রুতা হয়ে যাবে কেন গো ঠাকুরপো? বুঝতে পেরেছি রণ, বুঝতে পেরেছি। মাথাটা তোমার ভালোই ওয়াশ করেছে। তুমি কিছু বুঝতে পারোনি বাবা, আমার ব্রেন ওয়াশ করার মতো ক্ষমতা কারণ নেই, না আছে ইমনের, না আছে তোমাদের কারো। আর ভবিষ্যতে যেন বাড়িতে এই কথাটা আমি কখনো না শুনি। ইমন যে আসতে এত দেরি করছে কেন কে জানে, আমি তো সেটাই বুঝতে পারছি না। শুধু শুধু অকারণে এখানে এতগুলো কথা হচ্ছে। ও এসে গেলে তোর এই কথাগুলো শুনতে হতো না। ইমন, কি হলো তোর? আর কত দেরি হবে আসতে? আসছি মা, দেখো না তখন থেকে ভানু আমাকে সাজিয়ে যাচ্ছে, বারবার বলছি এত সাজাতে হবে, ছাড়ো না, ওর জন্যই দেরি হয়ে গেল। দেখো এই যে মেয়ে যাচ্ছে তো বর বাইরে,
তা তুমি এত সেজে নিচে নেমে এসেছো যে? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের তো বেরোতে হবে, নাহলে কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাবে। ঠিকই বলছো রূপকথা, এবার না বেরোলে সত্যি সত্যি দেরি হয়ে যাবে। ইমন, তুমি রেডি? রেডি মানে? ও কোথায় যাচ্ছে? ইমন আমাদের সঙ্গে যাচ্ছে।